সাবস্ক্রাইব করুন মেডলি 360 চ্যানেলকে এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন টেকনোলজি সম্পর্কিত সকল ভিডিও সবার আগে দেখার জন্য। একটি অ্যাপ্রোপ্রিয়েট থাম্বনেইল পারে আপনার তৈরি করা একটি ভিডিওতে ভিউয়ার্স বাড়াতে এবং সেখান থেকে আপনার চ্যানেলটির সাবস্ক্রিপশন বাড়াতে। আজকের ভিডিওতে আমি থাম্বনেইলের আসল প্রয়োজনীয়তার কথা খুব একটা বলবো না। এর আগে একটি ভিডিও দিয়েছিলাম থাম্বনেইল বাই অ্যাডোবি ফটোশপ। আপনারা চাইলে আই বাটনে অথবা নিচের ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে গিয়ে আগে সেটা দেখে আসতে পারেন যে একটি ভিডিওতে অ্যাপ্রোপ্রিয়েট থাম্বনেইল আসলে কেন প্রয়োজন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ফারহান ফ্রম মেডলি 360। আজকের ভিডিওটিতে আমরা দেখব অ্যাডোবি ফটোশপ বা অন্য কোনো গ্রাফিক্স এডিটিং সফটওয়্যার ছাড়াও কিভাবে আপনারা আপনাদের ভিডিওটির জন্য অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্রোপ্রিয়েট থাম্বনেইল তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি, আপনারা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অনলাইনে অনেক সাইট আছে যেগুলো দিয়ে আপনারা পছন্দের থাম্বনেইল তৈরি করতে পারবেন। আজকে আমি এরকম আমার খুব পছন্দের 3টি সাইটের কথা বলবো এবং প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে এইসব সাইট দিয়ে আপনারা আপনাদের থাম্বনেইল তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করি। ভিউয়ার্স, আমরা আসলে আজকে থাম্বনেইল তৈরি করব অনলাইনে, অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে আমরা থাম্বনেইলগুলো তৈরি করব। তো আসুন আমরা ফার্স্টে আজকে 3টি ওয়েবসাইট, যে 3টি ওয়েবসাইট আমি দেখাবো ডিটেইলস, এই 3টি ওয়েবসাইটের মাধ্যমে থাম্বনেইলগুলো তৈরি করব। তা আসুন দেখা যাক। প্রথম যে ওয়েবসাইটটি সেটি হচ্ছে spark.adobe.com। ওকে, এটির ভেতরে আমরা যখন যাব তখন এরকম একটি স্ক্রিন আসবে। এরকম একটি স্ক্রিন আসার পরে আমরা জাস্ট সার্চ অপশনে গিয়ে আমরা জাস্ট এখানে সার্চ করব, সেটা হচ্ছে ইউটিউব থাম্বনেইল। এখানে লটস অফ অপশনস এখানে আমরা পাবো, অনেকগুলো টেমপ্লেট পাবো। তবে একটা জিনিস একটু মনে রাখতে হবে, এই যে কিছু কিছু টেমপ্লেটের রাইট সাইডে আপার কর্নারে আমরা দেখতে পাচ্ছি একটা চিহ্ন আছে এবং এর পরের যে ওয়েবসাইটগুলোতে আমরা যাব সেখানে এই সিম্বলটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্রাউন সিম্বল। তো এখানে আসলে এরকম আছে, এইগুলোর মানে হচ্ছে এই টেমপ্লেটগুলো আমরা ফ্রি অফ কস্টে ইউজ করতে পারবো না। তো যাই হোক, ওগুলোর দিকে আমরা না যাই, আমরা ওদিকে যদি না গিয়ে আমরা যে কোনো একটি, এই যেমন এটি ফ্রি অফ কস্ট, তো এটিতে যদি আমরা ক্লিক করি ক্রিয়েট, ওকে, এই যে চলে আসলো। তো প্রথমে হচ্ছে আমার যদি এই ছবিটা, আমি স্বাভাবিক এই ছবিটা আমার রেলিভেন্ট না, তো এই ছবিটা যদি আমি ইউজ করতে না চাই সেক্ষেত্রে আমি এটি বাদ দিয়ে দেবো। এই ছবিটাকে আমি বাদ দিয়ে দেবো। ওকে, বাদ দেওয়ার পরে আমার যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটি আসলে একটু চেঞ্জ করে নিই, সেটাই হচ্ছে এটি দিয়ে। আচ্ছা, সাপোজ এই টেমপ্লেটটা বা এই লেআউটটা আমি ইউজ করে বা এই ডিজাইনটা ইউজ করে আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি ক্রিয়েট করলাম। আপনারা চাইলে এখানে কিন্তু বাইরে থেকে আপনার ডাউনলোড করা ছবিও কিন্তু এখানে এনে বসাতে পারেন, আমি সেগুলো দেখাবো এক এক করে। আচ্ছা যাই হোক, তো আমার সাপোজ আমার এই টেমপ্লেটটা এটা। ওকে, এখানে দেখেন ডান পাশে যে ফার্স্টে যে অপশনটি সেটা হচ্ছে অ্যাড বাটন, তারপর হচ্ছে টেমপ্লেটস, ডিজাইন, কালার্স, লেআউট, রিসাইজ। ওকে, অ্যাড বাটনে কি কি? অ্যাড বাটনে এই যে আমি যে বলেছি যে আপনি বাইরে থেকে আপনার পছন্দের যে ছবিটি আপনি সেখানে আনতে পারবেন, সেই অপশনটি এটি। আপনি চাইলে আইকন আনতে পারবেন, আপনি চাইলে আপনার লোগোটিও এখানে আপলোড করতে পারবেন। দেন আপনি এক্সট্রা যে টেক্সট, সেই টেক্সটগুলো যদি অ্যাড করতে চান এই অপশনটি দিয়ে আপনি অ্যাড করবেন। আমি মেনলি বেশি ডিটেলসে যাব না, কারণ তাহলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। যাই হোক, বাট আমি মূলত হচ্ছে আপনাদেরকে এখানে সামারি করে কিছু অপশনস দেখাবো, যেখান থেকে আপনারা পরবর্তীতে এর ভেতরে এক্সপ্লোর করলে ডিটেইলস অপশনগুলো সব জানতে পারবেন। ওকে, তো দেখেন ফার্স্ট হচ্ছে আমরা এখানে যে লেখাটি, সেই লেখাটির উপর ডাবল ক্লিক করলে এরকম চলে আসলো। তো আমরা এটি চেঞ্জ করে দিই। চাইলে আমি একটু রিসাইজ করে আমার পছন্দ মতো, মানে যেটা সামঞ্জস্যপূর্ণ হয় সেরকম একটি আমি করে দিতে পারি। তারপর এই লেখাটিকেও চেঞ্জ করে দিই।
ওকে, এরপরে এরপরে দেখেন আমি যেটা বলেছি যে এখানে বিভিন্ন রকম টেমপ্লেটস আছে। টেমপ্লেটসগুলো তো ফার্স্টেই আমরা আসলো। তারপর ডিজাইন, আপনি চাইলে এইরকম বিভিন্ন যে কোনো একটি ডিজাইনে আপনি এটাকে ফেলে ডিজাইনগুলো চেঞ্জ করে দিতে পারবেন। এখানকার ডিজাইন কালার্স আপনি আপনার পছন্দ মতো একটা কালার কম্বিনেশনে যে দেখেন কালার কম্বিনেশন আপনি চেঞ্জ নিতে পারবেন। এখানে অনেক রকম কালার কম্বিনেশন ওরা করে দিয়েছে, যেটা আপনার ভালো লাগে আপনি সেটাই নেবেন। তারপরে দেখেন বিভিন্ন রকম লেআউটস আছে, কোন লেআউটে আপনি কালারগুলোকে দেখতে চাচ্ছেন। সাপোজ আমি যদি এটি সিলেক্ট করি, এই যে এরকম চলে আসে। সো এখানে অনেক রকম অপশন আছে, আপনি চাইলে এইটাকে রিমুভ করে দিতে পারবেন যদি আপনার পছন্দ না হয়। ওকে, দেখেন তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো আপনি যেভাবে সুবিধা সেভাবে আপনি আপনার থাম্বনেলটি আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। এখানে অনেক লটস অফ অপশনস দেওয়া আছে। সো আপনি একটু এক্সপ্লোর করবেন, তাহলে এই ওয়েবসাইটটি অর্থাৎ spark.adobe.com এই ওয়েবসাইটটি খুব ইজি হয়ে যাবে তখন আপনার কাছে। তো আচ্ছা, এখন যখন মোটামুটি আপনার মনে করেন আপনার থাম্বনেল তৈরি হয়ে গেল, তখন আপনি কি করবেন? ডেফিনেটলি এটি ডাউনলোড করতে হবে। তো এই অপশনে গিয়ে আপনি যদি ক্লিক করেন, দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে তিনটি অপশন দিবে, পিএনজি, জেপিজি, পিডিএফ। ওকে, সো আপনি যে অপশনে চাবেন সেই অপশনে আপনি ক্লিক করে স্টার্ট ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনার এটি ডাউনলোড হয়ে গেল। তারপরে আপনি আপনার ইউটিউব ভিডিওতে থাম্বনেল হিসেবে এটি ব্যবহার করতে পারবেন। এটি গেল ফার্স্ট। ওকে, এরপরে আমরা যাব নেক্সট, আমাদের নেক্সট ওয়েবসাইটটা, সেটা এটি হচ্ছে www.photoz.com। ওকে, এটি হচ্ছে মেইন ইন্টারফেস। এখানে আসার পরে ক্রিয়েট এ ডিজাইন, এখানে ফার্স্টে আমরা যাব। এখানে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশনস আসবে। এখানে বাই ডিফল্ট এই অপশনটি আপনি পেয়েই যাবেন, একটু নিচে নামলে ইউটিউব থাম্বনেইল, সেখানে আমরা ক্লিক করলে এই যে দেখুন আমি একটু আগে বলেছিলাম যে এর পরের ওয়েবসাইটগুলোতে আমরা দেখব ক্রাউন একটি সাইন। সো এগুলো কিন্তু আপনি ফ্রি অফ কস্টে ইউজ করতে পারবেন না, এগুলো আপনাকে কস্ট দিতে হবে, মানে আপনার ফ্রি অফ কস্ট এই অপশনটা এটার জন্য এটা বললাম। ওকে, তো এখান থেকে সাপোজ আমি একটি ডেমো একটা যেটা আমার পছন্দ ফ্রি অফ কস্টে দেখাচ্ছে সেটা আমি নিলাম। আমি চাইলে এই ছবিগুলো আমি সরিয়ে ফেলতে পারি। ওয়েবসাইটটা আমি আপাতত যদি না পছন্দ হয় আমি এটিও সরিয়ে ফেলতে পারি। ওকে, এটাকে আমি নিচে নিয়ে আসি, এটাকে উপরে নিই, এখানে আমরা লিখি ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যায়। ওকে, এখানে দেখেন ফার্স্টে আছে টেমপ্লেট, যেটা থেকে আমি টেমপ্লেটটা নিলাম। তারপর আছে ফটো, এখানে অনেক ফটো বাই ডিফল্ট এখানে দেয়া আছে। আপনি এখান থেকে চাইলে যে দেখেন অ্যানিমাল, আর্ট, বিজনেস, কার, আপনার সাপোজ মনে করেন আপনার ভিডিওটি অ্যানিমাল রিলেটেড বা কার রিলেটেড বা বিজনেস রিলেটেড, সো এখানে অনেক অপশনস আপনি পাবেন। সো এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার পছন্দ মতো যদি কোনোটা পছন্দ হয় নিতে পারেন, আর নাহলে বাইরে থেকে আপনি ব্যাকগ্রাউন্ড যে পিকচারটা সেটি আপনি আনতে পারবেন। তবে এখানে এই সাইটের একটি ড্রব্যাকস আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে এর আগেরটিতে অর্থাৎ spark.adobe.com এ আমরা বাইরে থেকে ইম্পোর্ট করতে পেরেছিলাম, অর্থাৎ আপলোড করতে পেরেছিলাম আমার পছন্দ মতো ছবি। এখানেও পারবেন, বাট এখানে একটা লিমিটেশনস হচ্ছে ডিরেক্ট আপনার পিসি থেকে অপশনটা নাই। এখানে একটা যেটা সেটা হচ্ছে আপনার ফেসবুক থেকে আনতে হবে, অর্থাৎ আপনার ফেসবুকে আপলোড করা কোনো ছবি সেটা এখানে আপনি আপলোড করতে পারবেন, অর্থাৎ ফেসবুক থেকে নিয়ে আসতে হবে। ডিরেক্ট পিসি থেকে নিয়ে আসার এখানে অপশন আমি দেখছি না। ওকে, গেল আপনার ব্যাকগ্রাউন্ড ফটো। এরপরে আসুন আমি টেক্সটে যদি যাই, টেক্সট তো বুঝতেই পারছেন, আপনি বিভিন্ন রকম টেক্সট আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন আপনার পছন্দ মতো। আচ্ছা, তারপর বিভিন্ন ক্লিপার্স আছে, এই যে শেপ, বিভিন্ন রকম শেপ যেটা আপনার পছন্দ। হ্যাঁ, সো এখানে আপনি আইকন আছে, বিভিন্ন রকম আইকন এখানে দেয়াই আছে, আপনি বাইরে থেকে আনা লাগবে না। বিভিন্ন রকম ফানি আইকনস আছে। সো এরকম, তারপরে ব্যাকগ্রাউন্ড আছে, বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারবেন আপনার সুবিধা মতো, যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন। ওকে, সো এইটাই ছিল মূলত আসলে এটার বেসিকগুলা। এরপরে আপনারা এক্সপ্লোর করলে
আরো বেশি বেশি আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখি এখানে ডাউনলোড করার অপশনটা কি। এখানে ডাউনলোড করব হচ্ছে আমরা ডাউনলোডে ক্লিক করলে এখানে আসবে হচ্ছে দুটো অপশন, একটা হচ্ছে জেপ্যাক আর একটা হচ্ছে পিএনজি। এর আগে যেমন তিনটা ছিল পিডিএফ, তো আমাদের সাধারণত ইউটিউবের ক্ষেত্রে আমাদের জেপ্যাকটা থাকলেই এনাফ, আর কিছু লাগে না। সো এখানে জেপ্যাক ক্লিক করলেই আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি এখানে কোনো একটা ডাউনলোড করছি না। ওকে, এটি গেল হচ্ছে সেকেন্ড। এবার আসি থার্ড। থার্ড যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে এই তিনটির মধ্যে আমার সবচেয়ে ফেভারিট। আমি মাঝে মাঝে এখান থেকে আমি আমার পছন্দ মতো থাম্বনেইল তৈরি করি এই 3 নাম্বারটি থেকে। বাট ডাজন্ট মিন যে অন্যগুলো মানে পছন্দ হবে না বা ভালো না তা কিন্তু না, বাট আমার কাছে এটা বেশি ইউজার ফ্রেন্ডলি মনে হয়। সেটি হচ্ছে www.canva.com। ওকে, এখানে আসার পরে এখানে আপনি সার্চ দিয়ে আনতে পারেন ইউটিউব থাম্বনেইল, অথবা এখানে বাই ডিফল্ট এখানে আছেই। তো যাই হোক আমরা ইউটিউব থাম্বনেইলে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অনেক আপনার অপশনস আসবে, অর্থাৎ টেমপ্লেটস আসবে। আপনার যেটা পছন্দ হয় আপনি একইভাবে এখানে আপনি নিয়ে নিতে পারবেন। তো প্রথমটি আমি নেওয়ার পরে এই যে টেমপ্লেটসটি আসলো, আসার পরে বাই ডিফল্ট আমার এই লেখাটি অর্থাৎ এই ফন্টটি আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আমরা প্রথমে একটু দেখে আসি এখানে কি কি অপশন আছে। টেমপ্লেটটা তো আমরা দেখলাম। ফটোস, আচ্ছা ফটোস, এখানে অনেক ফটো দেয়া আছে। আপনার পছন্দ হলে সেই ফটোগুলো আপনি নিতে পারবেন, বাট যে ফটোগুলোতে ক্রাউন চিহ্ন দেওয়া আছে সেগুলো কিন্তু আপনি উইদাউট পেমেন্ট আপনি ইউজ করতে পারবেন না। ওকে, এরপরে আছে যেটা দেখতে পাচ্ছি এলিমেন্টস। এলিমেন্টসটা কি, হ্যাঁ বিভিন্ন রকম ক্লিপার্স আছে, বিভিন্ন রকম সিম্বলস আছে। তারপরে আসুন টেক্সট। সো টেক্সট তো বলার অপেক্ষা রাখেন আসলে এটা কি, বিভিন্ন রকম টেক্সট ফন্ট সাইজ আছে। আপনি এক্সট্রা টেক্সট অ্যাড করতে চাইলে এটা ক্লিক করবেন, অ্যাড হয়ে যাবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড তো বললামই, এই যে যখন ব্যাকগ্রাউন্ডটা আমি এইটি ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ডটা আমার চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এখানে কিন্তু আপলোড কিন্তু আপনি আপনার কম্পিউটার বা পিসি থেকে আপনি আপনার পছন্দ মতো ছবি এখানে আপলোড করতে পারবেন, যেটা এর আগের অপশনটা অর্থাৎ photoz.com এ এই অপশনটি ছিল না। ওটা হচ্ছে ফেসবুক থেকে আপনাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, এছাড়া আরো অপশনস আছে। যাক, এইদিকে এটা আসলে খুব বেশি প্রয়োজন না এই অপশনসগুলা। তো যাই হোক, আমরা যদি টেমপ্লেটসে আবার যাওয়ার পরে ডাবল ক্লিক করলে এটা সিলেক্টেড হয়। আমি টেক্সট অ্যাড করি। এক্সট্রা টেক্সট অ্যাড করার পরে এই যে মোটামুটি আমাদের থাম্বনেলটা হয়ে গেল। সো আপনারা এভাবে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা সেট আপ করে নিতে পারবেন। আমি জাস্ট বেসিকটা আপনাদেরকে ধরিয়ে দিলাম। এখন এক্সপ্লোর করে আপনারা আরো বেশি এখানে ইউজ টু হয়ে গেলে তখন দেখবেন খুব সহজ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের 3টি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে থাম্বনেল তৈরি করার যে ভিডিওটি সেটি ডেমনস্ট্রেশন। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ দেখলাম কিভাবে আপনারা এই 3টি সাইটের মাধ্যমে থাম্বনেল তৈরি করতে পারবেন। অনেকেই আছেন যারা ফটোশপ বা অন্য কোনো এডিটিং সফটওয়্যারের কাজে খুব একটা পারদর্শী নন, তারা এইসব সাইটের মাধ্যমে তাদের কাজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করা তো মাস্ট। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আমি ফারহান আজকের জন্য সাইনিং অফ। টাটা।